আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলিশ ব্লগ অল উইথ মিতে। দর্শক, নতুন আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। দর্শক, আমি আজকের এই পর্বটি সাজিয়েছি বিশেষভাবে তাদের জন্যই। আমার আগের যে ভিডিওটি বা বিগত যে ভিডিওটি যারা আপনারা দেখেছেন তারা বলতে পারবেন। তো আজকের ভিডিওটি সাজিয়েছি আমাদের আয়কর পেশাজীবী কিংবা ইনকাম ট্যাক্স বা আয়কর নিয়ে যারা কাজ করছেন, যারা শিখছেন বা যারা আগ্রহী, বা ব্যক্তি পর্যায়ে যদি আয়কর আইন নিয়ে যারা বিশেষভাবে জ্ঞান রাখতে চান, এই ভিডিওটি সাজিয়েছি তাদের জন্য। তো আমি আজকে নতুন আরও একটি বইয়ের পরিচিতি পর্ব এবং রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দর্শক, আমি কথা বাড়াচ্ছি না, তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের মূল পর্বটি। দর্শক, শুরু করছি আমার আজকের পর্বের মূল আলোচনা। আমি আজকে যে বইটি আমি আপনাদের সামনে আলোচনা করব, যেটি বইটির নাম হচ্ছে আয়কর ম্যানুয়াল, এবং এটিও লিটন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং লিটন পাবলিকেশন থেকে বইটি আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বইটির পরিচিতি পর্ব এবং আমার ব্যক্তিগত মতামত বা আপনার রিভিউ জানানোর জন্য। যাই হোক, তো আমি আপনাদের সামনে এই বইটি আমি ধরে দেখাচ্ছি। এটি হচ্ছে আয়কর ম্যানুয়াল। আমি বইটি আপনার সামনে একটু ভালোভাবে ধরার চেষ্টা করছি। এটি আয়কর ম্যানুয়ালের বইটি, এবং এটি ছিল সামনের যে প্রচ্ছদের যে প্রথম যে দিকটি, আর এটি ছিল ঠিক উল্টো পাশের যে প্রচ্ছদের যে বিষয়টি। এটাকে আয়কর ম্যানুয়াল এইভাবেই আপনারা বইটি পেয়ে যাবেন। 2025-26 আলোকে এই বইটি করা হয়েছে আয়কর ম্যানুয়ালটি। এখানে এই বইটি 2025 পর্যন্ত, অর্থাৎ 2025-এর আগস্ট মাস পর্যন্ত এটা হালনাগাদ করা হয়েছে। এইটি বইতে কিন্তু এই বিষয়টি ডিক্লারেশন দেওয়া হয়েছে। তো এই বইটির আমি লেখকদের নামটা বলে দিচ্ছি: শাহ মোহাম্মদ ফজলে ইলাহি, আব্দুল লতিফ, তাসনিম আলম, ডিএমজি কিবরিয়া এবং উৎপল হায়দার। ওনাদের এই সমন্বয়ে, অর্থাৎ এই সমন্বয়ে ওনাদের লেখকদের সমন্বয়ে কিন্তু বইটি লেখা হয়েছে। দর্শক, একটু চলুন আমি প্রথমে একটু জেনে নিচ্ছি এই বইয়ের বৈশিষ্ট্যসমূহ, অর্থাৎ এই বইটা আসলে কী কী থাকছে। খুব সংক্ষেপে যে কথাটি বলছি সেগুলো রয়েছে কিছু বুলেট পয়েন্ট আকারে এই বইটিতে অবশ্যই দেওয়া আছে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আয়কর আইন 2023-এর ধারাসমূহের সাথে আয়কর অধ্যাদেশ 1984-এর করসপন্ডিং ধারাসমূহ পাদটিকার উল্লেখ। আয়কর অধ্যাদেশ 1984 এবং আয়কর আইন 2023-এর করসপন্ডিং ধারাসমূহের রিলেশনশিপ ম্যাট্রিক্স। অর্থ অধ্যাদেশ 2025-এর আয়কর বিষয়ক পর্যালোচনা, ক্ষতির সমন্বয় ও জেট টানার ছক, আয়কর আইনের জরিমানা সমূহের ছক, উচ্চকরের সংশ্লিষ্ট ধারা ও বিধিসহ এর ছক, কোম্পানি ও কোম্পানি ব্যতীত অন্যান্য শ্রেণী করদাতাদের বিগত 15 বছরের কর হার, আয়কর আইন অনুযায়ী সময়াবধ কার্যাবলীর ছক, ট্যাক্স কমপ্লেক্স ক্যালেন্ডার, আয়কর রিটার্ন অডিট নির্দেশিকা 2025। তো যাই হোক, এই বইটিতে একটা কথা বলে রাখি, বইটি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, প্রায় 728 পৃষ্ঠার একটি বই। তো এখানে আয়কর আইন 2023-এর অর্থ অধ্যাদেশ 2025 দ্বারা যেটা হালনাগাদ করা হচ্ছে, উৎসে করের বিধিমালা, অর্থ অধ্যাদেশের যে পর্যালোচনা সহ এবং আয়করের অডিট বা রিটার্ন অডিটের নির্দেশিকা, সবগুলো বিষয় কিন্তু এখানে পাচ্ছেন। দর্শক, আপনারা হয়তো মনে করে থাকবেন আমার আগের যে ভিডিওটি ছিল এটি আয়কর আইন 2023-এর যে বইটি, এবং ওই আইনের আলোকেই কিন্তু এই আয়কর ম্যানুয়াল যে বইটি এটা লেখা হয়েছে। এবং এখানেও আপনারা চাইলে আইনের যে ধারাগুলো রয়েছে সেই আইনের ধারাগুলো আপনারা পেয়ে যাবেন। সাথে আমাদের ইনকাম ট্যাক্সের যে রিটার্নের জন্য যে ফর্মগুলো বা যে তফসিলি ফর্মগুলো প্রয়োজন হয় সেগুলোর কিন্তু ফরম্যাট এখানে দেওয়া রয়েছে। এছাড়াও কিছু যেগুলো আপনার খুবই সমন্বিত এবং খুবই প্রয়োজনীয় বা খুব রিলেটেড, সেগুলোর ক্ষেত্রেও আপনার এই কিছু বিষয়গুলো রয়েছে। এবং যারা কোম্পানি বা ব্যবসায়ে যাদের উৎসে করের কর্তনের প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু উৎসে করের যে হার বা বিধিমালা, অর্থাৎ সেই উৎসে করের হার এবং সেটির আইনের কোন ধারা এবং সেই বিধিমালার সহ কিন্তু এটিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এখানে আপনার বিভিন্ন ধরনের যে আপনার তফসিলিভুক্ত যে ইনকাম ট্যাক্সের যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো আপনারা পেয়ে যাবেন, এবং ক্ষেত্র বিশেষে সেই আইনের ধারা বা সেই অর্থ আইনের যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলোর কিছু ব্যাখ্যা এবং কিছু উদাহরণস্বরূপ কিছু ক্যালকুলেশনে কিন্তু আপনার এই বইটা দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনারা এখান থেকে আপনারা জেনে নিতে পারেন বা দেখতে পারেন। এই বইটি উৎসে করে, যেমন আমি একটু উদাহরণস্বরূপ বলছি, যেমন এখানে
উৎসকরের যে দেখতে পাচ্ছেন, উৎসকরের যে আপনার পর্যায়ের যে সারণী রয়েছে, এইটি কিন্তু একদম ধারাসহ আপনার সব এইচএস কোড শিরোনাম সহ এবং সেটার বর্ণনা কিন্তু সব দেওয়া আছে। এবং এটি কিন্তু আপনার অনেকাংশেই প্রায় পুরো উৎসকরের যে হারটি, এটি কিন্তু সম্পূর্ণ এই বইটিতে দেওয়া আছে। চাইলে আপনি ব্যক্তিগত ইনকাম ট্যাক্স রিটার্নের জন্য যে বিষয়গুলো প্রয়োজন হয়ে থাকে, বা যে আইনগুলো বা যে ধারাগুলো বা যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো বা যে রেটগুলো, যেমন ইনকাম ট্যাক্সের যে একটি ট্যাক্সেবল ইনকামের ক্ষেত্রে যে ধারাগুলো আপনার প্রযোজ্য হয়ে থাকে ব্যক্তিগত বা আপনার কোম্পানি বা যে কোনো ধরনের ইনকাম ট্যাক্সের রিটার্নের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে, সেই ধারাগুলো এবং কর্তনের হার এবং সেই ট্যাক্সের যে রেটগুলো, সেগুলো কিন্তু ধারা এবং বিধিমালা অর্থাৎ রিলেটেড বিধিমালা বা রুলস সহ এখানে সব কিছু দেওয়া আছে। ক্ষেত্র বিশেষে আমি আগেই বলেছি, ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তো আপনার এখানে উৎসকরের রিটার্নের যে ফর্মগুলো রয়েছে, এইগুলো কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে একদম হালনাগাদ যে ফর্মগুলো রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি একটু বইগুলো উল্টিয়ে একটু দেখাচ্ছি বা পেজগুলো একটু পরিবর্তন করে দেখাচ্ছি। তো চাইলে আপনারা কিন্তু হালনাগাদ যে ফর্মগুলো রয়েছে, এইখান থেকে আপনি বইটা দেখে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ইনফরমেশন বা তথ্য যেটাই চাচ্ছেন কেন বা যেটাই আপনাদের প্রয়োজন হয়, সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই ছিল আপনার আয়কর ম্যানুয়ালের বইটি। আর বইটি আমি যদিও পাবলিকেশন থেকে পাঠিয়েছে, আমি একটু দেখেছি কয়েকদিন। তো বইটিতে আয়কর ম্যানুয়াল হিসেবে একদম, যদি আপনারা কেউ আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে যারা ইনকাম ট্যাক্স বা আপনার আয়কর নিয়ে যারা কাজ করছেন বা আয়কর পেশাজীবীও আছেন, আমাদের বাংলাদেশে অনেকেই আছেন, বা যারা এই পেশায় নিয়োজিত আছেন, বা যারা এই পেশাতে নিজেদের আগ্রহ আছে বা কাজ শিখতে চাচ্ছেন, কিংবা আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন ইনকাম ট্যাক্স নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডিগ্রি বা কর্মমুখী শিক্ষা বা প্রফেশনাল ডিগ্রি রয়েছে, বা পোস্ট গ্রাজুয়েট যে ডিপ্লোমাগুলো যারা আপনারা করছেন বা পড়ার আগ্রহ আছে তারা, বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বা যারা ইনকাম ট্যাক্স নিয়ে যারা ল প্র্যাকটিস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি সহায়ক বই। চাইলে কিন্তু বইটা আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব সংগ্রহে রাখতে পারেন। এবং একটি কথা বলে রাখা ভালো, যে প্রতি বছর যেহেতু আমাদের আইনের একটা সংস্কার বা আসে বা পরিবর্তন আসে, সেক্ষেত্রে এটি প্রতি বছরই একটা আপডেট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। যদি পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে, পরিবর্তন না হয়ে থাকলে তো কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে একটি বই আপনি সংগ্রহে রাখতে পারেন। পরবর্তীতে আপনি ইনকাম ট্যাক্সে যদি যখন পরিপত্র প্রকাশিত হবে এনবিআর ওয়েবসাইটে থেকে, সেখান থেকে আপনারা সেটি নিয়ে আপনাদের প্রয়োজনীয় যে তথ্যের যে পরিবর্তন বা পরিমার্জন, যেটা আপনারা চাইলে নিজের ইচ্ছাতে আপনি এটা করে রাখতে পারবেন। তবে জানার জন্য, প্র্যাকটিসের জন্য এই আয়কর ম্যানুয়াল যে লিটল পাবলিকেশনের যে বইটি প্রকাশ করেছে, এটি খুব চমৎকার একটি বই হবে বলে আমি আশা করছি। এবং সাথে আমি আপনাকে বলছিলাম যে আপনারা চাইলে কিন্তু এই ধরনের আয়কর পরিপত্রটি, এটি কিন্তু একটি ফটোকপি বই, এটিও কিন্তু রিটার্ন পাবলিকেশনের পাবেন। আমি বইটি আপনারা কীভাবে সংগ্রহ করতে পারেন আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো এরকম আয়কর পরিপত্রটি, যেটা আপনারা এনবিআর ওয়েবসাইটে ডাউনলোড করে পড়তে পারেন। তো অনেকের যেটা হয়ে থাকে যে পিডিএফ বা সফট কপিটা পড়তে সমস্যা হয়, তো সেক্ষেত্রে রিটার্ন পাবলিকেশন যেটি করেছেন, এই বইটি ফটোকপি করে একটু বই আকারে এটা প্রকাশ করেছেন। চাইলে আপনারা লিটল পাবলিকেশন থেকে বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এবং এটি প্রতি বছরই এটি পরিমার্জিত বা সংস্কার যে ভার্সনটি থাকে, এটা তারা প্রকাশ করে থাকে। এবং চাইলে আপনারা ইনফরমেশন জানার জন্য আপনারা এই পরিপত্র এবং আয়কর ম্যানুয়াল বইটি সংগ্রহ করতে পারেন। এখন আমি আসি বইটি আপনারা কীভাবে পাবেন। লিটল পাবলিকেশনের যে শপ অ্যাড্রেসটি রয়েছে, এটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার দেওয়া থাকবে। আপনারা চাইলে যদি মনে করেন বইটি আপনি সংগ্রহ করতে চান, তাহলে সেখানে আপনাদের শপে গিয়েও আপনি সরাসরি বইটি সংগ্রহ করতে পারেন। এবং এছাড়াও যদি আপনি এই বইটি ছাড়া বা অন্যান্য বই সংগ্রহ করতে চাইলে, লিটল পাবলিকেশনের একটি অফিসিয়াল ফেসবুকের পেজ রয়েছে এবং একটি লিটল পাবলিকেশনের একটি অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে বইয়ের মূল্য সহ সকল ধরনের বইয়ের পরিচিতি, সংক্ষিপ্ত পরিচিতিগুলো দেওয়া থাকবে। এবং সেখান থেকেও আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত বইয়ের মূল্যটি দিয়ে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। আপনারা চাইলে যদি আপনারা সরাসরি শপে বইটি সংগ্রহ করতে না চান, সেক্ষেত্রে আপনারা ডাকযোগে বা কুরিয়ার যোগে আপনারা বইটি তাদেরকে অর্ডার দিয়ে সংগ্রহ করতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের এই পর্বের মূল বিষয়বস্তু।
আমি চাই ভবিষ্যতে আমি আরও অনেক বই বা ইনকাম ট্যাক্স বা ভ্যাটের বইগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে চাই। দর্শক যদি কোনো নতুন কোনো বইয়ের পরিচিতি পর্ব বা রিভিউ সম্পর্কে জানতে চান, তাহলে কোন বইটি নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব, আপনার মতামতটা আমার জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত। তো এরকম যদি আপনার কোনো বই থেকে থাকে যে বইটি সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, পরিচিত হতে চাচ্ছেন, এই বইটির নাম আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই বইটি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য এবং সেই বইটি পরিচিতি পর্ব এবং সেই বইটি সম্পর্কে বিশদভাবে আলোচনা করার জন্য। তো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আমি যে কথাটা সবসময় বলে থাকি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর নতুন ভিডিওটি আমি আগেই বলেছি, কোন কোন বই পরিচিতি পর্ব সম্পর্কে জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।